নমস্কার। মোটিভেশনাল উইথ মি চ্যানেলে নতুন একটি পর্ব নিয়ে সকলকে জানাই স্বাগত। বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক সেই মানুষটির বাণী এখনো সকলের মনে নবজাগরণের আলো ছড়িয়ে দিতে পারে। সংস্কৃত ভাষা ও সাহিত্যে তিনি ছিলেন পারদর্শী। দরিদ্র মানুষের সাহায্যে সবসময় তিনি এগিয়ে যেতেন। তিনি আর কেউ নন, আমাদের সকলের পরিচিত বিদ্যাসাগর। তাই তাকে দয়ার সাগর বলেও ডাকা হতো। একজন সমাজ সংস্কারক হিসেবে একাধিক কুপ্রথার বিরুদ্ধে তিনি সোচ্চার হয়েছিলেন। তার উদ্যোগেই বিধবা বিবাহ প্রচা ও নারী শিক্ষা প্রচলিত হয়। বিদ্যাসাগরের বাণী আজও কিন্তু আমাদের সমৃদ্ধ করে তোলে। শিক্ষা, কর্ম, সমাজ, দেশভক্তি সম্পর্কে বিদ্যাসাগরের বাণীগুলি কিন্তু আজও প্রাসঙ্গিক। তিনি বলেছিলেন, বিদ্যা হলো সবচাইতে বড় সম্পদ। বিদ্যা শুধু আমাদের নিজেদের উপকার করে না, বরং প্রত্যক্ষ ও পরোক্ষভাবে গোটা সমাজের কল্যাণ সাধন করে। সব সময় সত্য কথা বলবে। যে সত্য কথা বলে তাকে সকলে ভালোবাসে। দুঃখ ছাড়া জীবন নাবিক ছাড়া নৌকার মতো। যার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহলে তাকে কারোর কাছে অপদস্থ ও অপমানিত হতে হবে না। আমরা নিজে যে কাজ সম্পন্ন করতে পারি, অন্যের ওপর সে বিষয়ের ভার সমর্পণ করা কখনোই উচিত নয়। মানুষ যতই বড় হয়ে যাক না কেন, তাকে সবসময় তার অতীত মনে রাখা দরকার। অতীত থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়া দরকার। মাতা পিতার সেবাই সর্বশ্রেষ্ঠ পুজো এবং সন্তানের প্রধান ও পবিত্রতম কর্তব্য। আমাদের নিজেদের স্বার্থ দেখার আগে সমাজ এবং দেশের স্বার্থ দেখা উচিত। সেটাই হলো প্রকৃত বিবেক ধর্ম। সমাজের মঙ্গলের জন্য যা উচিত বা জরুরি হবে সেটাই করবে। লোকের বা কুটুম্বের ভয়ে কখনো সংকুচিত হবে না। একজন মানুষকে তখনই সর্বশ্রেষ্ঠ কৃতিত্বের অধিকারী বলা যায়, যখন সে অন্যের ভালো কাজের জন্য কিছুটা সময় কাটায়। পরিশ্রম না করলে স্বাস্থ্য রক্ষা ও সুখলাভ হয় না। যে ব্যক্তি শ্রম করে সে কখনো কষ্ট পায় না। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা কিন্তু ভালো। পৃথিবীতে সফল ও সুখী মানুষ তারাই যাদের মধ্যে বিনয় আছে। বিনয় আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হওয়া উচিত অন্যের কল্যাণ এবং সহযোগিতা করা, যা একটি সমৃদ্ধ জাতি গঠন করে। যারা নাস্তিক, তাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে ঈশ্বরে বিশ্বাস করা উচিত, আর তাতেই এদের স্বার্থ। জীবনে সাফল্য ও সুখ লাভের জন্য আমরা কিন্তু প্রচুর চেষ্টা করি, কিন্তু অনেক সময় তা লাভ করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমাদের নিজের স্বভাব আর ব্যবহারই কিন্তু বাধা হয়ে দাঁড়ায়। কিভাবে সেই দোষগুলি সংশোধন করবেন? সেই ক্ষেত্রে মহাপুরুষদের এই বাণীগুলি কিন্তু আমাদের সঠিক পথ দেখাতে পারে। আর ঠিক এরকমই পথ দেখিয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার এই অমোঘ বাণীগুলি আপনিও যদি নিজের জীবনে কাজে লাগান, আপনিও নিশ্চিতভাবে সফল হবেন। ভিডিওটির কিছু ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের একটি লাইক আমাকে আরো নতুন নতুন মোটিভেশনাল ভিডিও দিতে অনেকটা এগিয়ে নিয়ে যাবে।